তাহলে গাইস, তো গুকেশ গ্র্যান্ড মাস্টার হয়েছে, খুব একটা খুশির নিউজ এটা আমাদের চেস জগতে। এবং এরকম আরও নতুন প্রতিভা যত উঠে আসবে তত বেশি আপামর ভারতবর্ষের চেস প্রতিভার উন্নতি হবে। যদিও সামনে এখনও অনেক চ্যালেঞ্জ আছে, কিন্তু গুকেশের প্রজ্ঞানন্দ বা অর্জুন এরা কিন্তু রয়েছে তাদের সাথে। তাদের টপ পজিশনে যারা হোল্ড করছে তাদের সাথে কিন্তু ওকে লড়তে হবে। এবং এই কয়েক সপ্তাহের মধ্যে র্যাপিড প্রতিযোগিতাও শুরু হয়ে যাবে, ও রেস্ট নিচ্ছে না। এবং বিশ্বনাথন আনন্দের যে চেস একাডেমি ছিল সেখান থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে, এবং তার ফ্যামিলি যথেষ্ট সাপোর্ট করেছে, কারণ তাদেরও মেডিকেল কেরিয়ার ছিল, সেগুলোকেও দাঁওতে লাগিয়ে ছেলের চেসের জন্য তারা চেষ্টা করেছে প্রচুর, সেটাকেও সাধুবাদ জানাতে হবে। এবং তার স্কুল যারা তাকে চেস প্র্যাকটিস করবার জন্য কিন্তু যথেষ্ট সময়, সুযোগ এবং সহায়তা প্রদান করতো, তো সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এগুলোকেও সাধুবাদ জানাই। এবং ডিং যে চাইনিজ প্লেয়ারকে হারিয়ে গ্র্যান্ড মাস্টার হয়েছে, কনিষ্ঠতম গ্র্যান্ড মাস্টার হয়েছে গুকেশ রাজু, তো ডিং আর কি। তো তার একটা ভুল পদক্ষেপকে সঙ্গে সঙ্গে সে ক্যাচ করে নেয় এবং তারপর তাকে হারিয়ে দেয়। এবং ব্লিচ BLITZ, যদি খুব ভুল নয় থাকি, সেখানে গুকেশের কিছু প্রবলেম রয়েছে এখনও, সেগুলোকে সে সারাবার জন্য প্রশিক্ষণ করছে, এবং সে সফল হবে এটাই কামনা করব। এবং সে খুব ভালো একটা পজিশনে নিয়ে চলে গেছে ভারতবর্ষকে, এবং তার জন্য আমরা সবাই প্রচণ্ড বেশি গর্বিত। এবং আশা করব সে পরবর্তীকালে সমস্ত প্রতিযোগিতাতে স্বর্ণাক্ষরে তার নাম যেন লেখা থাকে, যেরকম এইটাতে সে করে দেখাতে পেরেছে, সেটা যথেষ্ট প্রশংসাসূচক। এবং এর পাশাপাশি চাইব সে তার দেখা দেখি ভারতবর্ষে আরও নতুন প্রতিভা, নতুন ট্যালেন্ট উঠে আসুক, যারা চেসকে বা দাবাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাক, এবং যার ফলে ভারতবর্ষ থেকে শুধু একটা গুকেশ বা একটা প্রজ্ঞানন্দ বা একটা অর্জুন কেন, আরও অনেকে টপ 10 পজিশন জুড়ে শুধু ভারতবাসী চেস প্লেয়ারই থাকুক। তো এটাই চাইব। তো তোমাদের কী মতামত জানাও।